আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু জাসমিন কিচেন রেসিপি চ্যানেলে। আজ আমি বানাবো খুবই মজাদার চিকেন স্টাফ বান। এই চিকেন স্টাফ বানটি আমি বানাবো গ্যাসে, আর খুব সহজ পদ্ধতিতে এই চিকেন স্টাফ বানটি আমি বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা অ্যাক্টিভেট করার জন্য এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম পানি, 1 চামচ চিনি আর 2 চামচ ইস্ট। আমি 2 কাপ ময়দা নেবো, সেই কারণে 2 চামচ ইস্ট নিলাম। ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার ইস্টটা এর মধ্যে দিয়ে অল্প অল্প করে মেখে নেব ময়দাটা। ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি একটি অন্য পাত্রে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ময়দাটা। তারপর এতে একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার একটি আমি পাত্রে তেল মাখিয়ে নিচ্ছি ময়দা মাখানোটা রেস্টে রাখার জন্য। এবার এর ওপরেও আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তারপর চিকেন পুর বানানোর জন্য চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব। এখানে আমি গ্যাসের ওপর দিয়ে দিচ্ছি পানির ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এবার চিকেনটা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে ফুটিয়ে নেব। এই তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে আমি কিছু বাটা মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি চিকেন সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো। আপনারা চাইলে চিকেনটাকে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন। যেহেতু লবণ দেওয়া আছে তাই অল্প মতো লবণ দিলাম। তারপরে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো ঝাল আর দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো। তারপর দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে ভালোভাবে মেখে নেব মশলাটা। তারপরে এখানে যে চিকেন সিদ্ধ করে রেখেছিলাম চিকেন সিদ্ধ করার পানিটা এর মধ্যে দিয়ে চাপা দিয়ে ভালোভাবে রান্না করে নেব চিকেনটাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা গোলা। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ মতো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। পানিটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে। এই তো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চিকেন পুরটা পুরো তৈরি আমার। 1.5 ঘন্টা পর ময়দাটা দেখুন কতটা ফুলেছে। এবার ময়দাটা আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। এবার আমি একটা নিয়ে বেলে নেব। এই রুটিটা কিন্তু খুব গোল করতে হবে না, একটু লম্বা মতো করলে হবে। এই তো বেলা হয়ে গেছে। এবার আমি চিকেনের পুরটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একটি আমি চিজ দিয়ে দিচ্ছি ওপরে গ্রেট করে। আপনাদের কাছে চিজটা যদি না থাকে তাহলে চিজ নাও দিতে পারেন, তবে চিজটা দিলে এটা আরও খেতে বেশি ভালো লাগে। এর আমি এক সাইড ভালোভাবে মুড়ে দেবো।
দিয়ে ছুরিতে লম্বা লম্বা কেটে নেব। এবার এগুলোকে ওপরে মুড়ে দেবো। এই তো তৈরি হয়ে গেল চিকেন স্টাফ বান। আশা করছি আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। এই চিকেন স্টাফ বানটি অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন। এবার আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মতো নুন। এবার এর ওপর আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। রুটিগুলো যেই পাত্রে ব্রেক করা হবে সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নেবেন। এই রুটির ওপরে একটু ডিমের কুসুম ব্রাশ করে দেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। 20 মিনিট পর পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে। এই তো দেখুন কত সুন্দর কালার এসেছে। ডিমের কুসুমটা ব্রাশ করলে কিন্তু একইভাবে আপনাদেরও কালার আসবে। এই তো খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে রুটিটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।